মামা তোমার নোজ কোনটা? আইস, লিপ, টিথ। এটা কি? এটা কি? এটা পৃথিবীতে সে এসেছে এখনো পার হয়নি 2 বছরও। এরই মধ্যে নজির সৃষ্টি করেছে সে। তার আধো আধো কথায় সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে সে পারে। মাত্র 22 মাস বয়সেই এক অনন্য নজির গড়ে গোটা কামাখ্যাগুড়িকে গর্বিত করলো ছোট্ট সানভি। অসাধারণ স্মরণ শক্তি ও শেখার দক্ষতার জোরে তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তাকে IBR অ্যাচিভার উপাধিতে ভূষিত করেছে সংস্থাটি। সানভি দাস যখন বয়স মাত্র 1 বছর 10 মাস, তখনই সে ইংরেজি বর্ণমালার 26টি অক্ষর চিনে নিতে পারত একেবারে শব্দসহ। শুধু তাই নয়, সে চিনে নিতে পারে শরীরের 14টি অংশ, 8টি প্রাণী, 5টি আকৃতি, 8টি ফল, 6টি পাখি, 17টি বিবিধ জিনিস, এমনকি সে 8টি জ্যামিতিক আকার গুছিয়ে রাখতেও পারে নিখুঁতভাবে, যা এই বয়সে একেবারেই বিরল প্রতিভার উদাহরণ। সানভির বাবা বলাই দাস একজন কলেজের লেকচারার। তিনি গর্বের সাথে জানান, আমি একজন গর্বিত পিতা। ছোটবেলা থেকেই ওর শেখার প্রতি আগ্রহ ছিল প্রবল। ওর শেখার পিছনে সবচেয়ে বড় অবদান ওর মায়ের। প্রথমত পিতা হিসেবে আমার খুবই গর্বের বিষয় যে ওর মধ্যে একটা জানার চাহিদা ছোটবেলা বয়স থেকে ছিল, অনেকটা ছোট থেকে। অ্যাকচুয়ালি যে ও অ্যাচিভমেন্টটা পেয়েছে, এটা 1 বছর 10 মাস আমাদের সার্টিফিকেটে উল্লেখ আছে, বাট এটা 1 বছর 10 মাস না। ও অ্যাকচুয়ালি মোবাইল দেখলে বা ভিডিও করতে দেয় না, কিন্তু বলতে পারে সবকিছুই। যেমন এখানে সার্টিফিকেট আপনারা দেখবেন যে অ্যাটেম্প্ট করছে, যেমন মোটামুটি 8 fruits, 6 birds, 17 miscellaneous items, 26 letters of English alphabet, এগুলো সবকিছুই মোটামুটি ও জানে। এখানে বলা আছে 6 birds, বাট ও অ্যাকচুয়ালি মোটামুটি 15 বার্ডস এর নাম বলতে পারে। এবার ছোটবেলা থেকে ও একটা জানার আগ্রহ যে এটা কি, মাম্মাম এটা কি, পাপা এটা কি, একটা প্রশ্ন ওর মধ্যে সবসময় জাগতো। তো এটা দেখে আমার ওয়াইফ আমাকে বললো, তাহলে তো আমরা কিছু ভালোভাবে শেখাতে পারি। তাহলে আমাকে বললো, তাহলে তুমি কিছু বই নিয়ে আসো। নিয়ে এসে ধীরে ধীরে, এবার অ্যাকচুয়ালি আমি কোচবিহার কলেজের লেকচারার, তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পাই না। সকাল 7:30টায় বেরিয়ে যাই, আবার বাড়িতে ঢুকতে ঢুকতে আমার সন্ধ্যা হয়ে যায়। তো যা শিখিয়েছে আমার ওয়াইফই শিখিয়েছে ওকে ধীরে ধীরে। আমার ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, ওর MA B.Ed কমপ্লিট করা আছে, তো ধীরে ধীরে শিখিয়েছে। এবং এই শিখানোর পরে যে ওই জিনিসটা পেলো, ওটাতে আমাদের দুজনেরই খুব ভালো লাগছে, বা আমার ফ্যামিলি সবারই খুব ভালো লাগছে। এদিকে সানভির মা সুরভি দেবনাথ বলেন, ও সব কিছুতেই কৌতূহলী। এটা কি, ওটা কি, আমি সংসারে নানান কাজ সামলে ওর সমস্ত প্রশ্নের উত্তর দিই এবং ওকে নিয়মিত সবকিছু শেখাই। মায়ের ইচ্ছা সানভি আরো বড় কিছু করুক, ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। ও যখন একদম ছোট 7-8 মাস বয়স, তখন থেকে ও মোটামুটি আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের ফ্যামিলিতে টোটাল 12 জন লোক। ও প্রত্যেকের নাম প্রত্যেককে বলতে পারতো, কে কি হয় সম্পর্কে সবাইকে চিনতে পারতো, সবাইকে বলতে পারতো। এত ছোট বয়সে সবাই এটা পারে না। তো সেটা দেখে ওকে ভাবলাম যে ওর মধ্যে মনে রাখার ইচ্ছাটা খুব বেশি আছে। তখন থেকে আর ওর মধ্যে না সবকিছু নিয়ে খুব প্রশ্ন থাকতো, যে এটা কি, কোনো কিছু একটা নতুন কিছু দেখলে ও জিজ্ঞেস করতো, এটা কি, এটা কি, এভাবে জানতে চাইতো। তো ওটা থেকে আমার মনে হলো যে ওর কোনো কিছু একটা জানার প্রতি খুব বেশি আগ্রহ, সে ওটা থেকে আর কি। হিসেবে তো আমার সত্যিই খুব খুশি হচ্ছে, এটা একটা খুশি হওয়ারই ব্যাপার। ভালো লাগছে খুব। সানভির এই সাফল্যে শুধু তার পরিবারকে গর্বিত করেনি, বরং গোটা কামাখ্যাগুড়ির কাছে হয়ে উঠেছে এক অনুপ্রেরণার প্রতীক। এমন বয়সে এমন কৃতিত্ব নিঃসন্দেহে আগামী দিনে তাকে আরো উচ্চতায় পৌঁছে দেবে, এই আশায় বুক বেঁধেছেন সকলে। সানভির জন্য রইল অসংখ্য শুভেচ্ছা খবর বাংলার পক্ষ থেকেও। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।